শ্রেণীর তাই আমার বাড়ি লিখেছেন জসিমতি আর ছেলেরা আইনেরা ফুল তুলছি গাছ ফুলের মালা করে দিয়ে আমার বাড়ি যাই পরের দিনে মামা বসে আম করে সুখ এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী চতুর্থ শ্রেণীর অবকাশ করি। অবকাশ লাউড পাই আমাদের দোলে বাকে হিসাব ঠিক করে প্রথমেই কথা একজনই কাজ মিটি করে আর তুমি দেখে দেখে আর ধীরে ধীরে ছেলে মেয়ে লাঠিবার কালে জল করে গায়ে তেরা ডালে সকালে বেকারি বহু নেওয়া খুবই সুন্দর। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী চতুর্থ শ্রেণীর অর্ঘ সাত। Move your chairs. Just sit. আমার কবিতার নাম ডান লিখেছেন সুকুমার রায়। বাপরে এই ডান দিকে ছেলে মুন্নি খান যাবে নয় যাবে একটা সে মুখে আটা মুখে খাই খাই অন্যটা আমার দিয়ে আলমান চলে রাগ করে ঘাট থেকে ধুমধাম করে ভাবছে ডান দিকে ছেলে শিলনোড়া খেতে চায় দুর্গার ছেলে একটা ডাক নেই দিয়ে বসে এক মনে মোমবাতি দেশলাই চষে আয়োজন ঘর নয় নীলকালি বলে কম কম মাটি ধরে মুখে দেয় উঠে বাপরে তুমি ডান দিকে ছেলে নমস্কার। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী পঞ্চম শ্রেণীর ঋত্বিক সাত। নমস্কার, আমার নাম ঋত্বিক সাহা। আমি একটা কবিতা আবৃত্তি করছি যেটার নাম হলো গল্পগুরু। লিখেছেন সুনির্মল বসু। হয়েছে হাওয়া উত্তরে গল্পগুরু থুরথুরে চলছে হেঁটে পথ ধরে ছিলের বলে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাত ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর তোরা আইরে ছুটে ছোট্টরা কি আছে মোর পিটায় দেখবি যদি জলদি আয়। ধন্যবাদ। মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী পঞ্চম শ্রেণীর অরিন হীরা। এবারে আমাদের পরের প্রতিযোগী পঞ্চম শ্রেণীর জেনিন রায়। আমি এখন একটা কবিতা বলবো যেটার নাম হিন্দু মুসলমান। লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওরা এক বৃক্ষে হিন্দু মুসলমান মুসলিম তার মায়াভূমি হিন্দু তাহার প্রাণ একসে আকাশ মায়ের করে যেন রবি শেষে গেছে এক রকম শেষ করে একশো নারী ওরা এক বৃক্ষে হিন্দু মুসলমান ওরা একশো দেশে খাইব একশো দেশের জল একশো মায়ের পক্ষে পড়ে এক ফুল ও ফল একশো দেশের মাটিতে পাই কেউ করে কেউ শাসন খাই ওরা এক ভাষাতে নাকি ডাকি এক সুরে গাই ওরা এক বৃক্ষে কুসুম হিন্দু মুসলমান। ধন্যবাদ।
এবারে আমাদের পরের প্রতিযোগীর নাম রাজরুদ্র দাস, ষষ্ঠ শ্রেণী। নমস্কার, আমার নাম রাজরুদ্র দাস। আমি ক্লাস 6A তে পড়ি। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর সেট পাঠ করতে যাচ্ছি। অল্পেতে খুশি হবে দামোদর সেট কি, মুরগির মজা চায় ভাজা ভেটকি, আনবে ভর্তি জুতো ভর্তিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এলো কই জিওনো, চাকরিতে পাওয়া যাবে গোয়ালে বিগের বাজার থেকে এলো তো গরম চা, কাকড়ার চাল চাই যে গরম চা, মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন, করে বড় খাটো নয় মন প্রায়োজন, ভোজনীয় ঝরিয়াতে জিলিপির ভেটকি। ধন্যবাদ। আমাদের পরের প্রতিযোগী ষষ্ঠ শ্রেণীর জয়িত্র দাস। নমস্কার, আমার নাম জয়ত্র দাস। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আজ আমি রবীন্দ্রনাথ সরকারের লেখা মজার দেশ কবিতাটি বলতে চলেছি। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, মাছটি রেখে যায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শেখা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে দুই কাতলা, জলের মাঝে চিল, বেড়াল পালায় নেংটি দুলতে, ছেলেরা খায় ক্যাশরোল, রসগোল্লা রেখে, ঘন্টা মিঠাই তেতো সিঠা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো, ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগা দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, বুড়ির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ হাতে মাছেরা ছিপ ফেলে, জিলিপি সে তেড়ে আসে কামড় দিতে যায়, কচুরি আর রসগোল্লা মানুষ ধরে খায়, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, বুঝলে পরিষ্কার। ধন্যবাদ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগীকে ষষ্ঠ শ্রেণীর অজিবাবু দাস। নমস্কার, আমার নাম অজিতাবু দাস। আমি ক্লাস 6B তে পড়ি। আমি আজকে জসীমউদ্দিনের লেখা রাখাল ছেলের কবিতাটি বলবো। রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই যে দেখো নীল নয়ন সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় জন্ম শিশির দোয়ার গা, এথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের নাও, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না। আমাদের পরের প্রতিযোগী ষষ্ঠ শ্রেণীর মামুনুর রশিদ। আমার নাম মামুনুর রশিদ। আমি ক্লাস 6A তে পড়ি। আমি আজকে বই শুরু করতে যাচ্ছি আদর্শ ছেলে, লিখেছেন কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখাংশী বুকে বল দেশে বড় মন, মানুষ হইতে হবে এই তার কোন, বিপদ আসিলে কাছে হও আহ্বান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি করে রয়, এমন ছেলে কে চায় বলো, কোথায় কোথায় যার সে জল, মাথা ঘুরে যায় হাসি মুখে সাদা প্রাণে বড় এই পথ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু পিতা রাজার কুমার, সবাই রয়েছে গান এই বিশ্বগান, হাতে প্রাণে খাটো সবে সত্যি গান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। থ্যাংক ইউ।
এবারে মঞ্চে রেখে দেব ষষ্ঠ শ্রেণীর আদিত্য সরকার। আমি আজকে পরিবেশন করতে যাচ্ছি কুসুম কবির সেই লেখা আদর্শ ছেলে কবিতা নিয়ে। আমাদের দেশে বেশি ছিল কবে কথায় না বড় গাড়ি বড় হবে উঠে আসি পুজো তেজে বড় মানুষ হতেই হবে এই তার বিপদ আসলে কাজে হওয়া আহ্বান নাই কিশোরে তখন রক্ত মানুষের গান হাত পা সরিয়ে দিচ্ছে কেন ভয় সেটা রয়েছে সে কি করে লড়ে সে ছিল কে চাই বলো কথায় কথায় রাজনীতি দল মাথা ধরে যায় সাদা প্রাণে হাসি বড় এই মানুষ সত্যিই হলে মানুষ শিশুকে শিশু কিংবা রাজা কুমার এবারে আমাদের পরের প্রতিযোগী সপ্তম শ্রেণীর ওম ঘোষ। নমস্কার, আমার নাম ওম ঘোষ। আমার কবিতাটির নাম হলো বাংলা ভাষা। লিখেছে অতুল প্রসাদ সেন। মুদের গর্ব মুদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে ধান মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী কবি, হেম মধু বঙ্কিম নবী, ওই ফুলের মধুর রসে বাদল সুখে মধুর বাসা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকলু মায়ে মামা বলে, ওই ভাষাতেই বলবো করি সাঙ্গ হলে কাদা হাসা। ধন্যবাদ। এবারে মঞ্চে রেখে দেব সপ্তম শ্রেণীর দেবজিৎ দেবনাথ। নমস্কার, আমার নাম দেবজিৎ দেবনাথ। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকে আমার কবিতাটির নাম হলো গাছ কেটে। লিখেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। গাল ছিল যে গাছের সারি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো রোদ্দুরে গাছ যাচ্ছে ঘুরে। এখন রাস্তা ঘাটে বাইরে গেলে পড়তো করে মাথার ছাতি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। ধরতে দেয় না মৃত্তিকাকে শিকড়গুলো পাতে, আটকে ফেলে বৃক্ষটাকে শক্ত করে পাতে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছো তুমি, গাছ আর জীবন শুকনো মুড়ি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ ছাতা। চলছে বাজার রাস্তা ঘর, ওই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন। ধন্যবাদ। আমাদের পরের প্রতিযোগী সপ্তম শ্রেণীর ঐচিষ্মান মিত্র। নমস্কার, আমার নাম ঐচিষ্মান মিত্র। আমি ষষ্ঠম শ্রেণীতে পড়ি। আজকে আমি বলতে চলেছি ত্রিপুরী আশ্রমে রাম লক্ষ্মণ সীতা। লিখেছেন কৃত্তিবাস। কত দূর যান তারা করি পরিশ্রম, সম্মুখে দেখেন ত্রিপুরীর আশ্রম। প্রবেশিয়া তিনজন পূর্ণতম বন, বন্দনা করে ত্রিপুরীর জন। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, বাদ্য অর্ঘ দিয়া বসাইছেন আসনে। আপনার পত্নী ঠাই সমর বিলাসিতা, পালন করে যেন আপন দুহিতা। দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা, মূর্তিমতি করুণাকে শ্রদ্ধার মূর্তিকা। শুক্ল
বস্তু পরিধানা শুক্ল সর্ববেশ করিতে করিতে তপ পাকিয়া গেছে কেশ তপস্যা করিয়া মূর্তি ধরেন তপস্যা জাহান হয়ে গায়ত্রী কি সবার নমস্কার পিতার মুখে নমস্কার করেন সীতা আশীর্বাদ করেন অত্রিবুলিতা মুনি পত্নী বসাইলেন সম্মুখে সীতারে কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে রাজকুলে জন্মিয়া পড়িয়া রাজকুলে দুই কুলে উজ্জ্বল করিলা বলেছি এসব সম্পদ ছাড়ি সঙ্গে যায় হেন স্ত্রী পাইয়ারা বহু তপস্যায় ধন্যবাদ। এবারে আমাদের পরের প্রতিযোগী সপ্তম শ্রেণীর বিমান সাহা। নমস্কার, আমার নাম বিমান সাহা। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার কবিতার নাম হলো চল চল চল। লিখেছেন কাজী নজরুল ইসলাম। চল 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 ঊর্ধ্ব পবনে বাজে মাদল নিম্নে উতলা ধোঁয়ার দল অরুণ প্রাতের তরুণ দল চল 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 উষা দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাম প্রভাত আমরা লুটাব দিবির রাত বাধার বিন্দা চল 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 নবনবীনে গাইয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল 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 উদ্ধব ভবনে কাজী মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 চল। ধন্যবাদ। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী অষ্টম শ্রেণীর রোনাল্ড সর নিকোলাস। আমি আজকে কবি অনন্দদাস সরকার রায়ের লেখা নেমন্তন্ন কবিতাটি বলি। নেমন্তন্ন অনন্দদাস সরকার রায়। যাচ্ছ কোথা সন্দীপটা কিসের জন্য? নিমন্ত্রণ। বিয়ে বুঝি না বা বুঝি সে তবে ভোজন হবে 2 ভোজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরিয়া। আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কেবলই নির্বাচন। বাহ কি ফলার চকরি ফলার। এবার থামো বজলি আমো আমিও যাই না মশাই। ধন্যবাদ। এবারে আমাদের পরের প্রতিযোগী অষ্টম শ্রেণীর কৃষ্ণেন্দু বর্মন। নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু বর্মন। আমি অষ্টম শ্রেণীর গ বিভাগে পড়ি। আজকে আমি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি বলতে যাচ্ছি। দাঁড়াও। শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ ওই পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধ্যেবেলা মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ঘেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। নমস্কার। এবারে আমাদের পরের প্রতিযোগীকে ডেকে নেব অষ্টম শ্রেণীর কিংশুক কর্মকার। নমস্কার, আমার নাম কিংশুক কর্মকার। আজকে আমি বলতে চলেছি
সতীন্দ্র মোহন বাগচির লেখা কাজলা দিদি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার 16 গলা কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার টোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা দিদি রে না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা দিদি আসে না তো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলনা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে দিদির নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকিয়ে গিয়ে, তখন তুমি একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? দুই চাপাতে ধরে গেছে শিউলি গাছের তল, মারাসনেমা পুকুর থেকে আনবি যখন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে ঝিঝি ডাকে ঝুপে যায়, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই, রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই? ধন্যবাদ। মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী নবম শ্রেণীর মাকসুমুল হাসান। নমস্কার, আমার নাম মাকসুমুল হাসান। আমি নবম শ্রেণীর ক শাখার একজন নিয়মিত ছাত্র। আজ আমি পরিবেশন করতে চলেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা চল চল চল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল চল চল, সার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাম প্রভাত, আমরা ছুটাবো তিমির রাত, বাধার বৃন্দা চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নতুন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে, জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আঙুল, চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব আদেশ আনিসে বাজ, শহীদিনের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচকাওয়াজ, খোল রে দ্বীপ মহল। চল চল চল, চল রে চল রে চল। এবারে আপনাদেরকে আবৃত্তি করে শোনাবে নবম শ্রেণীর সৌরভ শেখর। প্রথমেই নমস্কার সবাইকে। আমি নবম শ্রেণীর সোমশেখর দত্ত। আজ আমি পরিবেশন করতে যাচ্ছি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব। আবার আসিব ফিরে ধান শিল্পীর তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল বা শালিকের, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের হাওয়া নিয়ে ভেসে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়া। হয়তো বা হাস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসবো আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙামায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসতেছে রে। হয়তো দেখবে ধবল বক আমাকেই পাবে তুমি ইহাদের ঘিরে। এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী দশম শ্রেণীর অর্জুন ভট্টাচার্য।
নমস্কার। দশম শ্রেণীর আমি অর্জুন ভট্টাচার্য আজ আপনাদের কাছে প্রবেশন করতে চলেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাথীতে মনের সাজ উঠে যদি বড় মাঠ, মধুহীন করোনা তবে মনও কখনো প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে মাইকের তাহে। জন্মিলে মরিতে হয়, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর বাইরে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মাধুরী সমনে, মুক্তিটাও বলে না গো করিলে অমৃত রাত, সেই ধন্য নরকুলে লোকে যারে নাই বলে, মনের মন্দিরে সদাশিবে সর্বজন। কিন্তু কোন কোন আছে যাচ্ছে বোঝে তব কাছে, যেন অমরতা আমি কহব আমার জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ করো। অমর করিয়া বড় দেহ দাসে সুবরণ, ফুটি যেন স্মৃতি চলে মানুষের মা যথা ফলে। মধুময় কামরস কি বসন্তে কি শরৎ। নমস্কার, আমি যুবরাজ পাল আপনাদের সামনে সুকুমার রায়ের লেখা বিশ্ব কবিতাটি আবৃত্তি করতে চলেছি। গুরুকুলে পিতামহ বিশ্ব মহাশয়, ভুবন বিজয় বীর সুরপরিচয়, শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত, জগতে সার্থক নাম সত্য অনুরত। স্বয়ং জননী গঙ্গা বর দিলা তারে, নিজ ইচ্ছা বিনানি না মরে সংসারে। বুদ্ধি ধ্বংস ঘটে হায় শান্তনু রাজার, বিবাহে লাগি বুড়া বুড়া করে আপনার। মৎস্য রাজকন্যা আছে নামে সত্যবতী, তারে দেখি শান্তনুর লুপ্ত হল মতি। মৎস্যরাজ কহে রাজা করো অবধান, কিসের আশায় কহ করি কন্যাদান। সত্যব্রত জ্যেষ্ঠ সেই রাজ্য অধিকারী, আমার নাতিরা হবে তার অত্যাচারী। রাজমাতা কবু নাহি হবে সত্যবতী, এই এ বিবাহ কথা অনুচিত অতি। ভক্তপদে হস্তিনায় ফিরিল শান্তনু, অনাহারে অনিদ্রায় জীর্ণ তার তলু। মন্ত্রী মুখে সত্যব্রত শুনি সব কথা, মৎস্যরাজপুর গিয়া কহিল বার্তা। রাজ্য মম সাধ নাহি করি অঙ্গীকার, জন্মিলে তোমার নাতি রাজ্য হবে তার। মৎস্যরাজ কহে সত্য তুমি, সত্য তব বাণী, তোমার সন্তান হতে তবু ভয় মানি। কে জানে ভবিষ্য কথা দৈব গতি ধারা, প্রতিবাদী হয় যদি রাজ্য লোভে তারা। সত্যব্রত কহে শুনো প্রতিজ্ঞা আমার, বংশ না রহিবে মম পৃথিবী মাঝার। সাক্ষী রহ চন্দ্র সূর্য লোকে লোকান্তরে, এই জন্মে সত্যব্রত বিবাহ না করে। শুনিয়া অদ্ভুত বাণী কহে লোকে, স্বর্গ হইতে পুষ্পধারা ঝরিল পলকে। সেই হতে সত্যব্রত খ্যাত চরাচরে, ভীষণ প্রতিজ্ঞা বলে বিশ্বনাম করে। বুঝিল সকল ব্যথা আনন্দিত চিত্তে, সত্যবতী রানী হয় হস্তিনাপুর। নমস্কার, মাননীয় বিচারকগণকে প্রণাম জানিয়ে আমি আজকে পরিবেশন করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্জনের সপ্তম। আজিয়ে প্রভাতের অবিরকর, কেমনে কষিল প্রাণের ওপর, কেমনে কষিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিবে নারী। থর থর করি কাঁপছে ঘর, শিলা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, বড়জি উঠছে দারুণ রসে। এথায় কথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়,
বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় দাদার দান। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাথে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়ার কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠেছে বাসনা জগতে কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ সাবিয়া বেড়াবো গাহিয়া ফুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল ঘুরাইয়া রাম ধুমাতা পাতা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া ঘরে পড়া। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। এসে কল ফল কে কল ফল, তালে তালে দিব না। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, গান হয়ে গেছে মোর। কে জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। বাম 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে গভীর কর। Thank you, Shantanu, and good morning to all the teachers present out here, and to all the young boys. Okay, now, it was really very good. All those boys who came up, did that hard work, coming up on the stage is not easy. And preparing them for Bengali elocution, thanks to Rupa ma'am. A round of applause for ma'am. Thank you. Okay. Now, Sudhir sir was mentioning something about your mother tongue. You know, the language. Yes, we have rules out here. Look, it's an English medium school. Yes, you need to speak in English. But when it comes to your vernacular class, Hindi, Nepali, Bengali, yes, you be proud of your mother tongue. Everybody is. We are all are. Okay? So keep that in mind. But of course, English, okay? Whenever you go out, yeah, speak in English so that it improves. Okay? You will improve in your language. The same way, your mother tongue, when you use in your class. Right, for class 3s and 4s, the third place goes to Taif Mandal. Second place, Abukash Bani. And the first place goes to Orbo Shah. Please come up. Orbo, stand in the middle over there. Yeah, very good. You'll take a photo. Done? Okay, thank you. Thank you, boys. Go back to your place. From class 5 and 6, the third place goes to Joyendra Das. Second place, Ritvik Shah, and first place, Rajvindra Das. Please come on. Now, you stand in the middle there. Look this side. Take a photo. Yeah. Lovely. Thank you, boys. Right, and for class 7s and 8, third place. Now there are joint second and joint first. The third place goes to Debuji. Second place, there are two boys.
Orchishman Mitra and Kinshuk Karmakar. Please come up. And the first place, Vivan Shah and Krishnendu Karmakar. Please come up. Yes, come. Okay. Thank you, boys. Quickly go back. The boys are waiting. And from class 9th and 10th, third place goes to Som Datta, second place Maksumul, and the first place goes to Shantanu Roy. Please come on. Very nice. Congratulations to all the winners. Look. All right. Thank you.